খাস কলকাতায় শাসক দলের দুই কাউন্সিলর কাজিয়ায় পানীয় জল থেকে বঞ্চিত সাধারণ মানুষ। কলকাতা পুরসভার ১০৭ নম্বর ওয়ার্ডের রাজডাঙ্গা পূর্বপাড়ার ঘটনা। অভিযোগ, দীর্ঘ ২০ বছর ধরে এলাকায় থাকা জলের কলগুলিকে তুলে নিয়ে যান স্থানীয় কাউন্সিলর লিপিকা মান্নার অনুগামীরা। আর সেই কল বসানো হয়েছে খালপাড়ে। সেখান থেকে জল আনতে গিয়ে সমস্যায় পড়ছেন স্থানীয় বাসিন্দারা। দিদি বলেছে এই জল কলগুলো তুলে নিতে, কল খালপাড়ে দিচ্ছে। তা আমি খুব রিকোয়েস্ট করেছিলাম যে দাদা আমাদের খুব অসুবিধা হবে, আমরা তো অনেকটা দূরে আমাদের যেতে হবে, আমরা কি করে যাব, আমাদের যে বয়স্ক মা বোনেরা রয়েছে। তখন বললে যে কিছু করার নেই, দিদি আমাদের বলেছে, দিদি আমাকে হুকুম করেছে আমরা জল। আমার খুব অসুবিধা, নামতে পারি না, ওই কোনো রকম হাতে পায়ে ধরে এরকম করে ইয়ে করে নাবি আর উঠি। এটা রীতিমতো মৃত্যুপাত। হ্যাঁ, পানীয় জলের কল তুলে নিয়ে যাওয়ার পাশাপাশি রয়েছে এলাকার নিকাশি সমস্যা। অভিযোগ, সেই নিকাশি ব্যবস্থাকে ঠিক করতে বাসিন্দাদের কাছ থেকে টাকার দাবি করেন খোদ কাউন্সিলর। এমনই বিস্ফোরক অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। 15,000 টাকা লাগবে, এখন কে কত করে দেবে সেটা বলেনি। কেন উনি কাউন্সিলর হয়ে টাকা চাইবে কেন? টাকা চেয়েছে, বলেছে যে তাহলে আমরা যদি টাকা দিয়ে করবো তাহলে আমরা করতে পারবো। বলেছে যে এইটা খুলতে গেলে ওদিক থেকে হচ্ছে না, এদিক থেকে ড্রেনটা নিয়ে যেতে হবে। তার জন্য করে আমরা হয়তো লোক দেবো, তোমরা আমরা মাটিটা এই যে এদিকে ঘরের জল পুরো ঢুকে যাচ্ছে, সেই পাইপটার জন্য তোমরা সবাই মিলে পাইপটা কেনার জন্য মানে টাকা পয়সা দাও, দিলে তবে এটা তো পুরসভার দায়িত্ব। সেটা কে বলবে? পুরসভার দায়িত্ব আমরা অনেকবার বলেছি তো ওনাকে। আপনারা কেন টাকা দিবেন? ওই জন্য করে আমরা দিইনি। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, এই এলাকাটি ১০৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত হলেও তারা পাশের ওয়ার্ডের কাউন্সিলর তথা ব্যুরো চেয়ারম্যান সুশান্ত ঘোষের অনুগামী। আর সেই কারণেই কাউন্সিলর লিপিকা মান্নার রোষানলে পড়েছেন তারা। অভিযোগ, এলাকায় আলোর ব্যবস্থা করার জন্য বারংবার কাউন্সিলরের দ্বারস্থ হলেও কোনো লাভ হয়নি। শেষমেশ একটা আলোর ব্যবস্থা করা হয়। আলোটা 1.5 বছর ধরে বন্ধ ছিল, আমরা বলেছি, বললো ডাইরেক্ট উনি বলে দিচ্ছে নাম ধরে সুকুমারের বাড়ির সামনে কারেন্ট দেওয়া যাবে না। কেন? সুকুমার কি করে? সুকুমার করে টিএমসি, যাই স্বরূপদার কাছে, তার জন্য। এদিকে মঙ্গলবার ওই এলাকার কাউন্সিলর গেলে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। আর স্থানীয়দের ক্ষোভের মুখে তুলে নিয়ে যাওয়া জলের কল ফের বসানোর আশ্বাস কাউন্সিলর লিপিকা মান্নার। এখন কিচ্ছু ভাবছে না, ভাবছি মানুষের পরিষেবাটাই দিয়ে যাবো। এটা কল কি এখানে ফিরে আসবে? কল এখানে ফিরে আসবে। ও কল ফিরে আসা তোলা তো ব্যাপার না। এরা 40 দিন ধরে, 10 দিন ধরে এরা কোথাও জলের জন্য কোনো সমস্যায় পড়েনি, অসুবিধা একটু হয়েছে। কাউন্সিলরের আশ্বাসে আশায় বুক বাঁধছেন এলাকাবাসী। না, আগে বলেনি আমরা, দিদি বলেছে কল হবে না, আমরা ভেঙে দিয়েছি, কল হবে না, আমরা দাদার কাছে দিয়েছি, এখন এসে দিদি বলছে কল হবে। মিডিয়ার খবর মিডিয়াটা হওয়ার পরে দিয়েছে, বলছে কল হবে। বললে কি দেবে মনে হচ্ছে, নাকি বলে যাওয়ার মতো? আপনারা যদি কল দিয়ে দেয়। অন্যদিকে ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা ব্যুরো চেয়ারম্যান সুশান্ত ঘোষের দাবি, তারা জল পাবেনি। জলের ব্যবস্থা করবে। আর যে কাউন্সিলর নিজে গিয়ে দলের কথা প্রতিশ্রুতি দিয়ে এসছেন, কিন্তু তারা কোথাও যেন একটা ভরসা পাচ্ছে না। আমি বলতে পারবো না, আমার সঙ্গে মেয়র সাহেবের যেটুকু কথা হয়েছে তাতে তিনি স্পষ্ট বলেছেন তারা জল পাবেন এবং হয়তো লেগেও যাবে আজকে। গোষ্ঠী কিসের গোষ্ঠী? গোষ্ঠী লড়াই কার সঙ্গে? সমবয়স্ক অনেক জুনিয়র, এখন অনেক কিছু শিখতে হবে ওকে। 5 নম্বর ওয়ার্ডের রাজডাঙ্গা পূর্বপাড়ায়, যেখান থেকে সাধারণ বাসিন্দাদের বাড়ির সামনে থেকে কল উপড়ে নেওয়ার অভিযোগ উঠেছিল কাউন্সিলরের বিরুদ্ধে, সেই জায়গায় মানুষের ক্ষোভ যখন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়, তারপরে আজকে কাউন্সিলর লিপিকা মান্না তিনি কিন্তু সেই বস্তি এলাকাতে তিনি এসছেন। তিনি এসে এখন আবার প্রতিশ্রুতি দিচ্ছেন যে 4টি কল এই বাড়ির সামনে থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, সেগুলো তিনি আবার পুনরায় বসিয়ে দেবেন। তাহলে কেন তিনি সেই কল তুলে নিলেন? আবার যদি বসিয়ে দেওয়ার সিদ্ধান্তই তিনি নেন, তাহলে সেই কলগুলো তুলে নেওয়া হলো কেন? স্বভাবতই প্রশ্ন উঠছে যে দুই কাউন্সিলরের বিবাদের জেরে জল নিয়ে কেন দুর্ভোগে পড়তে হবে এলাকাবাসীকে? কেন পুরো কর্তৃপক্ষের তরফে তড়িঘড়ি পদক্ষেপ নেওয়া হলো না? শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই কি এই ঘটনা? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, কলকাতা।